তো আমার বাইরে কেউই বাঁচাইছে না। আমার বাইরে পারতো হেরা একটু সামনে একটু সাথে যায় দাঁড়াইতে। আমার বাইরে চাঁদার কারণে মারা হয়েছে, এটা হেরা বলতাছে যে রহস্য, অন্য রহস্য আছে, অন্য কোনো রহস্যই ছিল না। আমার বাইরে চাঁদা এবং এই যে ব্যবসা নিয়েই অনেক দ্বন্দ্ব। আমার বাইরে ব্যবসা দেওয়ার পর থেকে হেরা খুব পরিকল্পনা যে আমার বাইরে মারার জন্য হেরা অনেক মানে করছে, প্ল্যান করছে। আমার বাইরে যে 3 দিন আগে মানে হেরা করছে যে সোহাগেরে হত্যা করব। তার আগে 4টা গুল্লিও ফুটাইছে এই মিটফুটে। আমার বাইরে এই যে বাসা থেকে ঢাকা আনা হয়েছে, আমার ভাইয়ে ভয় পাইছে। আমার ভাই বলছে যে আমি একা আসবো না কি ওরে সাথে নিয়ে আসবো, বলছে যে না কি ওরে সাথে নেওয়া লাগবে না, তুমি একাই আসো, একাই আসো। তারপর আমার ভাইয়ের কয় দোকান তালা, তুমি দোকানে তালা, তুমি দোকান খুলতে আসো, কেউ ওর সাথে নেওয়া লাগবো না, কোনো ডর নাই। তারপরে আমার ভাইয়ে যায় মিটপুটে যায়, দোকানের তালা ভাঙ্গা দোকানে বসে, বসার কারণে 1 মিনিটে পরে ওই হারা আসে। আসার পরে আমার ভাইয়ের উপরে অ্যাটাক করে। আমার বাইরে টানা হেসরি করতে করতে মিটফুটের 3 নাম্বার গেটে নিয়ে যায়। গেটে নিয়ে মায়ের দূর করে অনেক, তারপরে মায়ের দূর করে অনেক করে আবার ভিতরে নেয়, 3 নাম্বার গেটের ভিতরে নেয়। ভিতরে নেওয়া পাথর দিয়া দেওয়া অনেকভাবে নির্মমভাবে হত্যা করে। এটা তো আপনারা ফটোক্সে দেখছেন, এটা তো আমার মুখের কথা না, এটা অনেক পাবলিক দেখছে, অনেক লোকেরা দেখছে, অনেক আনসার দেখছে, কিন্তু আমার বাইরে কেউই বাঁচাইছে না। আমার বাইরে পারতো হেরা একটু সামনে একটু সাথে যায় দাঁড়াইতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমার বাইরে যদি একটু সাথে যাইতো, কিন্তু আমার বাইরের পান্ডা বাঁচাইতে পারতো, কিন্তু কেউ আমার বাইরের সামনে দাঁড়াইছে। আমার ভাই বলছে যে আমি তোমাদের জান ভিক্ষা চাই, আমার একটু জানটা ভিক্ষা দাও, আমার 2টা ছেলে মেয়ে আছে ছোট ছোট, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, আমার একটু ভিক্ষা দাও জানটা। কিন্তু আমার বাইরে জানটা ভিক্ষা দিছে না। আমার বাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যেমনভাবে হত্যা করা হয়েছে তাদের আমি ফাঁসি চাই, যে এরকম ভাবে জানি আর কেউ না করতে পারে, চাঁদাবাজি এর ব্যাপারে কেউ না করতে পারে। যে 2 লাখ টাকা করে চাঁদা চাইছে, আমার ভাই রাজি ছিল না, যে কেন আমি 2 লাখ টাকা করে চাঁদা দিয়ে আমি ব্যবসা করতে যাব। তারপরে এরা বলছে না দিতে হবে, তোর যদি ব্যবসা করতে হয় তোর 2 লাখ টাকা করে দেওয়া লাগবো। আমার ভাই সে না, টাকা দিয়ে আমি ব্যবসা করব না, টাকা দিয়ে কির জন্য আমি ব্যবসা করব। এই কারণে আমার বাইরে মারা হয়। আমাদের একটাই দাবি যে এজাহারের যে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম যুক্ত করা হোক। আর আপনার যে টিটু যে এখনো বাহিরে বুক ফুলায় ঘুরতেছে, উনি কেন বুক ফুলায় ঘুরবে? আমরা মাথা উঁচু করে বাঁচবো। ওনার জন্য কিন্তু আমরা এখানেও আমাদের উপর হামলা হতে পারে। আমরা কিন্তু নিশ্চিত না যে এখানে আমরা এখনো আমাদের জীবন ঝুঁকি, আমার 2 ভাই বোনদের আমরা বের করতে পারতেছি না, বা আমরা বের হইতে পারতেছি না। আমাদের সংসারটা কিভাবে চলতেছে, আমার মামি আমার ভাই বোন এরা কিন্তু এখনো বের করতে পারতেছি না। বের হলে আমাদের মুখোশ পরে বেরোতে কেন? আর টিটু নৃশংসভাবে মাথা উঁচু করে বাঁচতেছে ওই কেন? আমরা একটাই দাবি যে এজাহারের যে 4 জন নাম বাদ দেওয়া হয়েছে, এদের 4 জন নাম যুক্ত দেওয়া হোক, আর আপনার টিটুকে তাড়াতাড়ি আনা হোক। যে রাকেশ উনার বাসার যে সিসি ফুটেজ এটা চেক করলো, অনেক কিছু পাইতে পারে। আমার মামার 2টা ফোন, এই 2টা ফোন কিন্তু এখনো একটা ফোন পাইছে, আরেকটা ফোন পাওয়া হয় নাই। আমার মামার ব্যাগ, এই ব্যাগের ভিতরে অনেক কিছু আছে। আপনার যে রাকেশ রনি এদের ফোন লিস্টটা চেক করলেই তো অনেক কিছু বের হয়ে যেতে পারে, যে ফোন লিস্টে এরা কাদের সাথে যোগাযোগ করছে, মানে কাদের সাথে। যে বাবুল যে ওনার অফিসে যে আমার মামার মৃত্যুর 2 দিন আগে প্ল্যানিং করা হয়েছে কীভাবে আমার মামাকে মারা হইবে। এই যে বাবুল যে করা সাদা শার্ট পরা ছিল, হাতে ছাতা ছিল, উনি গাড়িগুলো সরাই দিচ্ছে। আপনারা ভিডিও ফুটেজ একটু লক্ষ্য করে দেখেন। এই যে মহিনের বাসায় কিন্তু আমার মামা বাজার দিছি, টিটুরেও অনেকভাবে আর্থিকভাবে সহযোগিতা করছে। এর সাথে উঠা বসা ছিল আমার মামার, এরাই আমার মামার খুন করে ফেলছে।